আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ একটি মাস, শাবান মাস। শাবান মাস অন্য সাধারণ মাসের মতো নয়। এই মাসটির গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে এই মাস নিয়ে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি এবং কিছু ছাড়াছাড়ি আছে। এমন কিছু কাজ আমরা করে ফেলি যেগুলা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে ইবাদত, কিন্তু আসলে এটা অত্যন্ত ক্ষতিকর বিষয়। কারণ ইবাদতের নামে যদি আমরা এমন কোনো কাজ করে ফেলি, এমন যে ইবাদতের পদ্ধতি, যে ইবাদতের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, তাহলে বরং সেটা ইবাদত হবে না, এবং বরং সেটা ইবাদতের নামে নিন্দনীয়, নিকৃষ্টতম, পরিত্যাজ্য বিদআত হবে। আর বিদআত মানে হচ্ছে এমন কাজ যেই কাজগুলো আপনার ইবাদতকে নষ্ট করে দেয়, আপনি হারামের দিকে ধাবিত হন, এরকম কাজ হচ্ছে বিদআত। এজন্য আমাদের উচিত ইবাদত যদি কমও হয় তাতে কোনো সমস্যা নেই, ইবাদত সামান্য পরিমাণ করা, সেটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ, দেখানো যে পন্থা, তিনি যেভাবে করেছেন সেভাবেই যেন হয়। তাহলে এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে বলেন আশা করা যায়। তো শাবান মাস এটা হচ্ছে রমাদানের প্রস্তুতিমূলক মাস। শাবানের পরের মাস হচ্ছে রমাদান। আমরা রমাদান কিভাবে কাটাবো, রমাদানের ইবাদতগুলোকে যেন সুন্দর করে করতে পারি, রমাদানের ইবাদতগুলো যেন আমাদের পরিপাটি হয়, সাজানো গোছানো হয়, কোনো ইবাদতে যেন আমরা অবহেলা না করি, এই প্রস্তুতির জন্য শাবান মাসকে গুরুত্ব দেওয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এত দীর্ঘ সিয়াম পালন করতেন, মানে এত বেশি দিন সিয়াম পালন করতেন যে হাত্তা নাকুল, এমনকি আমরা বলা বলি করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আর সিয়াম, রোজা ভঙ্গ করবেন না। আবার অনেক সময় দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় সিয়াম থেকে বিরত থাকতেন, রোজা থেকে বিরত থাকতেন, যে আমরা বলা বলি করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আর সিয়াম পালন করবেন না, নফল সিয়াম। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, যে আমি আল্লাহ রাসূলকে কখনো দেখিনি যে তিনি রমাদান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ সিয়াম পালন করেছেন। অর্থাৎ রমাদানে যেমন এক মাস পূর্ণ সিয়াম পালন করেন, এমন কোনো মাস নেই যেটাতে আল্লাহ রাসূল পূর্ণ সিয়াম পালন করেছেন। তারপরে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাসের তুলনায় অধিক পরিমাণে সিয়াম পালন রাখতে আর কোনো মাসে দেখিনি। তার মানে অত্র হাদিসটি প্রমাণ বহন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তো পূর্ণ সিয়াম পালন করতেনই, রমাদানের পরে বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন হচ্ছে শাবান মাসে। একদম মাসের শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, অধিকতর সিয়াম পালন করতেন। সুতরাং আমাদের উচিত হবে অত্র মাসটিকে গুরুত্ব দিয়ে এই মাসে অধিক পরিমাণে বেশি বেশি সিয়াম পালন করা। এবং এটা করা যাবে না কখনো, এটা করা উচিত নয় যে শুধু একটা দিনকে কেন্দ্র করে, যেটা আমাদের দেশে হয় 15ই শাবান, যেটাকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়, এই দিনটিকে কেন্দ্র করে শুধুমাত্র সিয়াম পালন করা, এটা অবশ্যই অপছন্দনীয়। এই দিনটি সহ আশেপাশের অন্য দিন আপনি সিয়াম পালন করতে পারেন, কিন্তু যদি এমন মনে করা হয়, কেউ এমন ধারণা করে, এমন নিয়ত করে যে এই দিনটিতে সিয়াম পালন করা অধিক গুরুত্বপূর্ণ, এই দিনটিতে সিয়াম পালন করলে বেশি নেকি পাওয়া যাবে, তাহলে অবশ্যই এটা নিন্দনীয় এবং বিদআতের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের উচিত হবে শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখা এবং শুধুমাত্র একটা দিনকে নির্দিষ্ট করে সিয়াম পালন না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমনটি করেননি। এর বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো এমন কোনো ইবাদত ছিল না যেটা এর বাহিরে অতিরিক্ত করেছেন, বেশি পরিমাণে করেছেন। অন্যান্য স্বাভাবিক আল্লাহ রাসূলের যে ইবাদত ছিল সেগুলো তিনি করতেন। তবে আমাদের উচিত হবে ইবাদতের পরিমাণ শাবান এবং রমাদানে বাড়িয়ে দেওয়া, এবং নিয়মিত যেন ইবাদতগুলো হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যেন ইবাদতগুলো হয়। নচেত দেখা যাবে ইবাদতের যে আমরা সওয়াবের আশায় যে ইবাদতগুলো করব, এগুলা থেকে বরং এগুলার তুলনায় আমাদের গুনার কাজটা বেশি হয়ে যাবে। এজন্য
সতর্কতা থাকা যেন সিয়াম ছাড়া অন্য কোনো ভাবে আমরা এই শাবান মাসটাকে গুরুত্ব না দেই, উদযাপন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।